সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাথস বাই উত্তম। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে আরআরবি এনটিপিসি 2025-এর টপ কোশ্চেন। আজকে তোমাদের এটাকে লাস্ট পার্ট, ঠিক আছে? তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাসটি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, ঠিক আছে? তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাসটি। ফার্স্ট কোশ্চেন কি বলছে, যে একটি ফাঁপা গোলাকার খোলস ধাতু দিয়ে তৈরি যার ঘনত্ব 28 গ্রাম, এর ভেতরের বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি এবং 5 সেমি, তাহলে খোলসের আণবিক ওজন কত নাকি? কি বলছে কেজিতে, কি বলছে এখানে কেজিতে বলছে। তার কি বলো এখানে, কিন্তু এখানে বলছে কি গ্রামে, কি বলছে এখানে কেজিতে নাকি, এখানে বলছে গ্রামে কিন্তু এখানে বলছে কেজি, তাহলে কি হাজারে ভাগ করবো। তাহলে গোলকের আয়তন সূত্র কি, ফাঁপা গোলকের সূত্র কি এখানে 4/3 পাই মানে কি, পাই মানে 22/7 পাই আর পাই আর 4/3 পাই আছে, ঠিক আছে? 4/3 পাই ব্র্যাকেটে কি ফাঁপা গোলক যেহেতু পাঁচের কিউব মানে বড় আর কিউব মানে 5-এর কিউব মাইনাস 2-এর কিউব ইন্টু কত এখানে 28 গ্রাম। ওকে, বাই কত বাই কত আছে এখানে, কি বলছে কেজিতে নাকি, এই জন্য এখানে 1000 দিয়ে কি ভাগ। এবার দেখো এটা কি একটু করলে কি টাইম টেকে লাগবে, কিন্তু এখানে আমি কি একটা ট্রিক ইউজ করবো, তোমরা এটা করে দেখতে পারো অ্যান্সারে কি পারবে, ঠিক আছে? কি ট্রিক এখানে কি আছে 22 মানে কি বলো 11 মাল্টিপল। তাহলে দেখি এখানে 7 একে 8, 8 8 16, 3 2 5, এটা কি 11 মাল্টিপল। 1 1 2, 5 2 7, এটা 11 মাল্টিপল না। 7 একে 8, 8 16, 16 থেকে 2 গেলে 14, এটা 11 মাল্টিপল না। 4 একে 5, 5 9 14, 14 থেকে 5 গেলে কত 9, এটা 11 মাল্টিপল না। তাহলে অপশন কি এটাই অ্যান্সার, বা তোমরা করে দেখতে পারো, এটাই বার হবে, ঠিক আছে? নেক্সট নেক্সট কি বলছে এখানে, যে শঙ্কুর ভিত্তির ব্যাস এবং ত্রিজ্যক উচ্চতা যখন 30 সেমি এবং 113 সেমি, তো শঙ্কুর আয়তনের সূত্র কি বলো এখানে পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো পাই মানে কি এখানে বলো, পাই মানে কি 22/7 মানে কি বলো 11 মাল্টিপল। দেখো 4 2 6, 6 5 11, 6 3 9, এটা 11 মাল্টিপল না। 4 2 6, 6 6 থেকে 6 0, হ্যাঁ এটা 11 মাল্টিপল। 3 2 5, 5 6 11, এটা 11 মাল্টিপল না। 3 2 5, 5 5 10, 10 থেকে 13 গেলে 3, এটা 11 মাল্টিপল। তাহলে অপশন কি আমাদের এটা সঠিক অ্যান্সার বি, ঠিক আছে? এবার তুমি যদি এটা করে দেখাও, এভাবে করতে পারি, ঠিক আছে? দেখো তৃতীয় হচ্ছে এল, কি নাম এল। তাহলে দেখো এখানে ব্যাস মানে কি বলো ডি মানে ডায়মিটার দিচ্ছে, কিন্তু আমাকে দিলে ব্যাসার্ধ লাগে মানে আর, আর দিলে কত হবে, আর এখানে হয়ে যাবে 15, আর 15 এবং এল কত বলছে, এল এখানে 113, কিন্তু আমাকে কী লাগবে ওখানে, আমাকে কী লাগবে এইচ লাগবে, কী লাগবে ওখানে এইচ লাগবে, এইচ লাগবে। এইচ কী করবে আমার এখানে, এইচ এখানে 113 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বের করে এখানে কি তোমার হচ্ছে এখানে এইচ আসবে, এইচের মানটা এখানে সূত্র বসাও, পাই আর স্কোয়ার এইচে বসাই দিতে হবে, বসাই হচ্ছে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু এটা এটা সবাই জানে, কিন্তু আমাদেরকে আমরা এটা ইউজ করবো, কোনটা এটা, এই যে পাই মানে কি 22/7 11 মাল্টিপল। যদি দুইটা অপশন যদি 11 মাল্টিপল হতো তাহলে অবশ্যই আমরা কি করতাম বলতো, অঙ্কটা ট্রাই করতাম, তাই না? নেক্সট কি বলছে এখানে, যে একটি আয়তকের দৈর্ঘ্য 6 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 6 মিটার হ্রাস, 5 মিটার হ্রাস, এবং এর ফলে ক্ষেত্রফল 7 বর্গমিটার বৃদ্ধি পায়। দৈর্ঘ্য 6 মিটার হ্রাস এবং প্রস্থ 7 বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 31 বর্গমিটার হয়। তাহলে মূল আয়তক্ষেত্রের পরিধি বা ইঞ্চি কত হবে, তো রাইট? তো চলো অঙ্কটা করা যাক। তো দেখো হ্যাঁ কী বলছে বলো, বৃদ্ধি রেখে তাহলে এল প্লাস 6 কম, তাহলে কি এখানে বি -5 ইকুয়াল টু 7, ঠিক আছে? ওকে, তাহলে কি বলো হয়, আচ্ছা এখানে এল বি নাকি, এল বি +7 ক্ষেত্রফল দিয়েছে না, তাহলে এল বি কে কাটা যাবে, তা যদি কাটা তাহলে কি এখানে 6b -5l, ঠিক আছে? তাহলে এখানে 5 আছে কত, 5 কত, 5 6 30 নাকি, কী বলো তাহলে -30, এদিকে গেলে কি +30 হবে, তাহলে কত 30 সাথে কত 37, বোঝা গেছে? নেক্সট 7 7 6 কি 6 হ্রাস 7 দিয়ে নাকি, তাহলে 6 হ্রাস 6 আর 7, 6 আর 7, ঠিক আছে? 6 তাহলে এল -6 বি
প্লাস 7 সমান সমান কি বলে এখানে এলবি প্লাস 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 31 প্লাস 31, তাহলে কি এখানে বলো 7 × 7 L মাইনাস 6B 6 42 তাহলে মাইনাস 42 এই প্লাস 42 হবে, ঠিক আছে। তাহলে কত হবে 2 × 3 কত হবে 73, কত হবে 73। ওকে, কিন্তু এখানে একটা কি ছিল এখানে বলো ছিল এখানে 6B5 L 6B5 L 37, তো এটা লেল দেখি এখানে 6B 6B মাইনাস 5 ঠিক আছে 6B5 L। ওকে, তো এটাকে এভাবে লিখি 6B মাইনাস 5 না, তাহলে 6B মাইনাস 5L ইকুয়ালস টু কত এখানে ইকুয়ালস টু 37। ওকে, দেখো তাহলে এখানে কি বলে এখানে কি 6B এখানে কি 6B, তাই নাকি রাইট। তাই এটা কি গেলে 6B দিলে কাটা গেল, কি হলো কাটা গেল, কাটা গেল। যদি কাটা গেলে 7 থেকে এই 7 থেকে 2 5 গেলে কত 12, তাহলে 12, ঠিক আছে। ওকে, এটা এবার যোগ করি, এটাকে এখানে কি করবো যোগ করবো, যোগ করবো। ওকে, ঠিক, যোগ করলে এখানে কী হবে তাহলে বলো এখানে কত হবে 100, কত হবে 110, কত 110। ওকে, তাহলে এল মানে কত বলো এখানে এল মানে কত, এল মানে তাহলে 55, কত এখানে 55, কিন্তু আমাকে বি মানে লাগবে নাকি, বি মানে লাগবে। তাহলে বি আমরা কী করে বের করবো এখানে বলো 6B মাইনাস 5L 37 নাকি 6B মাইনাস 5L 37, তাই এখানে লেখা এখানে 6B মাইনাস 5L ইকুয়ালস টু কত এখানে 37, ঠিক আছে। এল মানে কত বলো, এল মানে কি 55, তাহলে এল মানে কত 55, এল মানে কত 55, তাহলে 55 গুণ 5 করো, কত হবে বলো এখানে করলে এখানে কত হবে 5 × 25 5 × 2 5 × 25 37, মাইনাস কত মাইনাস 275, মাইনাস কত মাইনাস 275, তাহলে এবার এদিকে গেলে কি এই মাইনাস 275, তাহলে ওইদিকে কি লিখে হবে ওখানে প্লাস হবে, কি হবে প্লাস হবে। তাহলে যোগ করো এখানে 275 যোগ করো, কত হচ্ছে বলো 5 × 2001 7 3 10 10 11 0 হাতের 1 কত 302, কত 302, তাহলে 6B মানে কত এখানে বলো 302, তাহলে 1 মানে কত এখানে বলো, তাহলে বি মানে কত 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো এখানে কত হবে বলো 6 7 5 6 এই কাটলা গেল না এখানে ঠিক করছি দেখি 5 2 1 7 3 10 10 11 10 11 না 10 11 11 না 300 কত হবে 311 312 কত 312 হয়েছে 312, তাহলে 5 6 30 5 1 2 6 3 12 কত 52, কত হবে 52, তাহলে এল মানে 55 বি মানে কত 52 নাকি কি বলছে করছি না বলছে যে কি মূল আয়তনের পরিধির সূত্র কি এখানে বলো, সূত্র হচ্ছে 2 ব্র্যাকেটে এল প্লাস বি 2 মানে 2 ইন্টু এল মানে কত বলো এখানে এল মানে কত 55 52 নাকি 55 52, এল মানে 55 বি মানে কত 52, যোগ করলে কথা বলো 5 2 7 5 5 10 না 107, তার গুণগুলো কত বলো 7 2 গুণে 14 2 1 2 কত 214 নাকি কই গেল অঙ্ক, অপশান এম এর সঠিক অ্যান্সার। দেখো অঙ্কটা না ইজি মনে হলো, কিন্তু অঙ্কটা কি এটা কঠিন আছে, মানে হার্ড আছে। দেখো কত বড় লাইন তাই না, ঠিক আছে। তো চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কি বলছে এখানে যে আনন্দের কাছে 1617 টাকা আছে, তিনি তার ছেলে অনিল এবং অশোকের মধ্যে ভাগ করে দিল বার্ষিক 10% হারে সুদের হারে বিনিয়োগ করতে, যাতে দেখা গেল যে 12 এবং 13 বছর পর অনিল এবং অশোক একই অর্থ পেয়েছে। ওকে, তাহলে কি অনিল অশোক নয় অনিল অশোক, তাহলে গ্যাপ কত বলো এখানে 1, গ্যাপ কত 1 নাকি গ্যাপ কত 1, তাহলে 10 একে 10, তাহলে টেনের সময় কত বলো টেনের সময় 1/10 নাকি 1/10, তাহলে এখানে কি অনিল আর এখানে কি অশোক, ঠিক আছে। ওকে, তাহলে কত এখানে বলো এখানে তাহলে 11 কত হবে 11/10 হবে, কত হবে 11/10, ঠিক আছে। এবার দুইটা যোগ করলে কত এখানে বলো 21, কত হবে 21, কোশ্চেন কি বলছো এখানে অনিল এখানে কত আছে বলো 11, তাহলে কেমন 11 মাল্টিপল 8 7 15 থেকে 4 বিকেলে 11 হয়, এটা কি হতে পারে 7 থেকে 7 বেজেরও 7, এটাও হতে পারে,
8 দিতে হবে না, 6 15 15 না, এটা তাহলে এ হবে বা বি হবে, ঠিক আছে। তো আমাকে করতে হবে। ওকে, তাহলে তো 21 মানে কত বলছে এখানে 16 17 নাকি, তাহলে 21 মানে কত এখানে 16 17 17 বাই কত বাই 21, আমি এখানে 11 মান কত লাগবে, এখানে 11 মান লাগবে, রাইট। তাহলে এখানে কাটো 21 এখানে যদি কাটে, এখানে 21 8 কত, 21 8 8 কে 8 8 16 168, ঠিক আছে। তাহলে 21 সাথে কত, 21 সাথে এখানে 7 কে 7 7 নাকি, 21 সাথে এখানে 1617, 7 কে 7 7 দুগুণে 7 দুগুণে 14, তো 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে নাকি, 7 দিয়ে যাবে। তাহলে এখানে বাজলো কত বলো, এখানে বাজলো এখানে 4 1 1 7 আর 7 দিয়ে দেখো 77 নাকি, তাহলে গুণ করে এটা গুণ করলে কত হবে, 7 কে 7 7 14 4 1 7 কে 7 7 কে 8 847 কি সঠিক आंसर 847। ওকে, সো আমাদের এখানে কত 847। ওকে, নেক্সট নেক্সটে কি বলছে এখানে যে যখন চক্রবৃদ্ধি সুদের বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের এবং 3 বছরের সরল সুদের পার্থক্য 1228 হয়, তখন মূল্য কত নাকি। এবার দেখো সহজ মানে কি বলো, ডাইরেক্ট গুণ নাকি, ডাইরেক্ট গুণ, তাহলে 4 3 কত এখানে বলো, 4 3 কত 12, এটা কি বলো এখানে, এটা কি সরল সুদ মানে কি বলো, এসআই, এটা এখানে এসআই এর মান, কি এখানে এসআই এর মান। সিআই বের করো, সিআই কি বের করো নাকি 3 বছরের, এবার 3 বছর সিআই আমি কি করে বের করবো বলো, এখানে সূত্র আছে একটা যে 3a স্কোয়ার 3a স্কোয়ার আর কত এখানে a কিউব, তাহলে 4 কিউব কত বলো এখানে 64 কত 64 নাকি 64, 4 16 16 48, 4 3 12 নাকি 12, তাহলে 12.4864। এবার তোমার বলো এটা কী করে আসলো, আমার প্লে লিস্টে চক্রবৃদ্ধি সুদের একটা দেওয়া আছে, যেটাকে মানে 3 বছর 2 বছর কী করে বের করবো একটা করে দেওয়া আছে প্লে লিস্ট, তোমরা চাইলে সেখান থেকে দেখে ভালো করে শিখতে পারো, ঠিক আছে। আশা করি সেখান থেকে তোমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্কে যত টাইপ আছে তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে দেখো এখানে কি বলো, এখানে কি 12, কিন্তু এখানে কত 12.48, তাহলে বিয়োগ করলে কত পার্থক্য কত এখানে বলো 0.4864, তাহলে পার্থক্য কত এখানে 0.4864, এটা মানে বলছে এখানে কত বলো, এখানে এটা মানে বলছে এখানে কত, এখানে বলছে 1228 1228, কত বলছে এখানে 1228 বাই কত বাই 0.4864 ইন্টু এখানে 100 মানে আমাকে বের করতে হবে, রাইট। ওকে, তো এটা আবার এখানে তুলো অনেক বড় কারার এটা, তাহলে এখানে হবে, তাহলে কত এখানে বলো, তাহলে এখানে হবে 128 বাই 4864 বাই ইন্টু কত, আবার তুলে দাও নাকি, তুলে দাও, কত এখানে তুলে দিলে এখানে কত হবে বলো, এখানে তাহলে 1228 বাই 4864 ইন্টু 100 আর কোনোর জন্য একটা 4টা যায়, দেখ। ওকে, কাটো, ঠিক আছে, ওকে ওকে, দেখো কাটো 4 দিয়ে কাটি নাকি, 4 দিয়ে কাটি 12 দিয়ে কাটি 8 6 48 0 আর 8 64, ওকে 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে 8 12 96 4 0 8 5 40, একটাকে 0, ঠিক আছে। 6 8 দেবে যাবে না, তো এটা আরও কাটি, হ্যাঁ 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি 2 দিয়ে কাটি কত হয় বলো 30 4, এখন কত হয় বলো, এখানে হবে 2 দিয়ে কাটলে এখানে হবে কত হবে, 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12 625 যাবে, আর তো যাবে না এখানে, এবার দেখি এখানে, ঠিক আছে। এবার এটা কাটি 4 দিয়ে কাটলে 4 7 28 2 24 4 6 24 মানে 76, 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে এখানে হবে কত 4 25 125, ঠিক আছে। ওকে, অপশন দেখি একবার, ঠিক আছে, অপশন দেখো এবার, অপশন দেখো, ঠিক আছে, অপশন দেখো, ঠিক আছে, এবার অপশন দেখো আর কাটা বলো, ঠিক আছে, এখানে কাটলে আরও কাটা যাবে, এটার সঙ্গে আরও কাটা যাবে নাকি, আবার গুণ করতে হবে, তো অপশন দেয়, ঠিক আছে। এবারে দেখো এটা যে কাটা এটা যে এদিকে ডাইরেক্ট কাটা যাবে, ডাইরেক্ট কাটা যাবে, কারণ তো কাটা যাবে না, কাটা যাবে গুণ করতে হবে, তো এখানে গুণ দেখো এখানে কত আছে বলো, এখানে কত আছে 25 আছে, কত আছে বলো 25 আছে, তাহলে 25 মানে কি 25 মাল্টিপল, 25 মাল্টিপল 25 মাল্টিপল, তো দেখো এটা কি 25 মাল্টিপল কি, এটা হইতে পারে 25 মাল্টিপল, এটা কি 25, এটা 25 মাল্টিপল না, এটা না, এটা কি হইতে পারে, কিন্তু এখানে দেখো আরেকটা আছে
ছশো পঁচিশ, 625 নাকি 625 মানে কত বলো? 5 ইন্টু 125, তাই তো নাকি? মানে তাহলে কি 125 মাল্টিপল, তাহলে দেখো 125 মাল্টিপল এখানে কোনটা আছে বলো? এটা তো হচ্ছে এটা 125 মাল্টিপল না, এটা কি 125 মাল্টিপল। ঠিক আছে, বোঝা গেছে? তো এটা আমাদের সঠিক অ্যান্সার। বা তোমরা কাটাকাটি করে আরও কি, বা তোমরা এখানে কি করতে পারো, এর সঙ্গে এটাকে কাটা, এর সঙ্গে এটা কি, এই যে এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা কি, এটার কাটাকাটি যাবে, তাই না? কাটাকাটি যাবে, তো যেটা কাটাকাটি হবে ওর সঙ্গে আবার 25 গুণ 26 গুণ একই অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। তো দেখো কি বলছে, যে 12% বার্ষিক সুদে 2 বছরে, না 2 বছরে এক্স টাকার পরিমাণ 83 টাকা, তো 10 মাস মাসিক চক্রবৃদ্ধি হারে এক্স এর কত নাকি? আচ্ছা, এটা ভুল আছে। ঠিক আছে, এটা হচ্ছে 2 বছর, মানে এটা 2 × 1/2 বছর, কত হবে? 2 × 1/2 বছর হবে। ঠিক আছে, 2 × 1/2 বছর হবে। ওকে, বছর হবে। ঠিক আছে, এটা ঠিক করে নেবে একটু। তো দেখো রেট নাকি, রিয়েল রেট বের করতে হবে, রিয়েল রেট। 12 মাস কি বলো এখানে? 12% কি 12 মাসে, কিন্তু আমাকে লাগবে কি বলো এখানে 10 মাসে, তাহলে ইন্টু এখানে 10, তাহলে রেট কত এখানে? তাহলে 10%। টাইম লাগবে, টাইম দেখো 12 কত 24, হাফ হাফ মানে কত 6 মাস, তাহলে মোট টাইম কত 30 মাস। আমি তাহলে কি বলো এখানে 30 মাসে কয় গেল 3 বার নাকি 3 বার, 10 মাস পর পর আসবে, মোট কত 30 মাস, তাহলে 3 বার আসবে, কতবার 3 বার আসবে। তাহলে দেখো 3 মাসে 3 বার কত হলো, তাহলে মতো, তাহলে কি বলো 11 কিউব, 3 বার নাকি মানে কিউব, আর কত এখানে 10 কিউব। কিন্তু এখানে 11 কে মানে কি বলবো বলো, এখানে বলছে যে কত বলছে এখানে, যে 83 নাকি 83 তাহলে এখানে মানে 10-এর মান তাহলে কত নাকি, 10-এর মান তাহলে কত, রাইট? দেখো 11 কিউব এখানে কত বলো, 11 মান কত এখানে বলো, 11 মান হচ্ছে 1331, সে কত হাজার, কত বলছে এখানে 83 দেখো লাস্টে কত আছে, 1 আছে, লাস্টে কত 3 আছে নাকি, তাহলে 1-এর সঙ্গে কত গুণ করলে 3 আসবে বলো? 3 গুণ করলে কত, 3 গুণ করলে কত গুণ করলে 3 গুণ করলে মানে লাস্টে তাহলে কি 3 আসবে, লাস্টে তাহলে 3 আসবে। দেখো অপশন দেখো এবারে, এটাতে কি 6 আছে, এটা হবে না, 3 আছে, এটা হবে, 4 আছে, এটা হবে না, 5 আছে, এটা কি হবে না, তো অপশন এখানে বি সঠিক অ্যান্সার। মানে গুণ না করে আমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বের করা যাবে। ঠিক আছে, তোমরা গুণ করে দেখতে পারো, ভাগ করে গুণ করে দেখতে পারো। ঠিক আছে, নেক্সটে কি বলছে এখানে, যে যদি সুদ অর্ধবার্ষিকভাবে চক্রবৃদ্ধিভাবে করা হয়, তাহলে বার্ষিক সুদের হারে কত কত হলে 1 বছর 6 মাসে, আচ্ছা 1 বছরে 6 মাসে 15,625 টাকার পরিমাণ হবে 1963, তাই তো নাকি? আচ্ছা কি বলছে তাহলে বার্ষিক সুদের নাকি, বার্ষিক, তাহলে এটা হচ্ছে 25 কিউব, এটা তাহলে কি 7 কিউব নাকি? হ্যাঁ, মুখস্থ আছে। তোমাদের কি বলো, কি বলে মুখস্থ করতে। ঠিক আছে, তা দেখো এটা কি বলবো এখানে, এটা কি 27 কিউব, 7 3 কত 343 নাকি 7 কিউব 343, হ্যাঁ 27 কিউব, এটা কি এখানে 25 কিউব, কত 25 কিউব। দেখো 27/25 ইন্টু 100 কত, এখানে করলে কত হবে? আচ্ছা, রে রে সরি ভুল করছি। ঠিক আছে, এটা হবে না, তো কত বৃদ্ধি বলো এখানে, এখানে এটা কত বৃদ্ধি, এখানে এটা কত বৃদ্ধি বলো, 2 বৃদ্ধি, 2/25 ইন্টু 100। ঠিক আছে, বড় হয়ে গেছে মনে হয়। ওকে, তাহলে কাটো, এটা কত হবে বলো, কত হবে 8%, কিন্তু এটা 8% যে দাগাই দেবে সেটা কি অ্যান্সার, এটা 8% কি এটা ভুল। ঠিক আছে, কারণ 8% যে আছে এটা কি বলো এখানে, এটা এখানে 6 মাসে, কিন্তু আমাকে লাগে বললো, আমাকে এলে বলো এখানে 1 বছর নাকি 1 বছরে, তাহলে কত 8 আর কত, তাহলে 16, তো অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। কি বলছে, যে 591 মিটার লম্বা এবং 36 কিমি/ঘন্টা বেগে চলা একটি ট্রেন 1.7 মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কত? দুর্দান্ত অঙ্ক দিয়েছে। তাহলে দেখো কি বলছে, প্ল্যাটফর্ম তাহলে 591, এটা কি ট্রেনের লেন্থ, প্ল্যাটফর্ম লেন্থ আমি কি জানি না, তাহলে প্ল্যাটফর্ম ধরলাম পি ধরলাম, কী করছে কত বলো, যদি কি বলো এখানে কী দিয়েছে একই দিকে নাকি, বা এত মিটার ট্রেন, এত মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম নাকি,
ট্রেন প্ল্যাটফর্ম তাহলে একে যোগ হবে নাকি? তাহলে তো 36 না কোনো হয় না, তাহলে প্ল্যাটফর্ম কত হবে? একে একই ব্যাপার। তো 36 ইন্টু 5/18 এটি হলো 1.7 1.7 মিনিট। সেকেন্ডটা কি বলো সাইড, তাহলে ইন্টু কত? সাইড দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, সাইড দিয়ে গুণ করতে হবে, হচ্ছে না ওটা সাইড, হ্যাঁ সাইড। পয়েন্ট তুলে কত? পয়েন্ট তুলে কত বলো? জায়গা ছোটো করতে হবে একটু, ঠিক আছে, ওটা একটু ছোটো করতে হবে, নাহলে জায়গা হচ্ছে না, ঠিক আছে। তাহলে কত ভালো করতেছে আমার, তো তাহলে কত বলো? 591 ইকুয়ালস টু ও প্লাস পি ইকুয়ালস টু 34 ইন্টু 5/18, ওকে, ইন্টু কত বলো? 1.7 মিনিট। কিন্তু এটা সেকেন্ডে করাতে নাকি সাইড দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তার নিচে গিয়ে বলো যেখানে 10, তাহলে এই যে ক্যান্সেল, 6 3 কত? 6 3 18 যাবে, আর হ্যাঁ যাবে। 3 বার কত? 3 বার 36, তাহলে 12 বাজে কত? 12 বাজে 60, ঠিক আছে, 12 বাজে 60 নাকি? 12 বাজে 60, তাহলে 591 প্লাস পি ইকুয়াল টু কত বলো? 5 × 60 সুতরাং 60 × 17, তো 60 × 17 বলবো, 17 × 6 নাকি 7 6 1000, 6 6 বেড়ে 2004, 102 কত? 102, 6 6 বেড়ে 2004, 102 একটা 0, ঠিক আছে। তাহলে বিয়ে কত হলে? তাহলে পি সমান কত হলে বলো এখানে? 1020 মাইনাস কত? মাইনাস 591 নাকি? মাইনাস কত? 591 নাকি? 591 মাইনাস 591, ওকে। তাহলে বিয়োগ করে কত এখানে বলো? হচ্ছে 591 নাকি বিয়োগ, তো কত বলো এখানে? 9 হবে, কত? 9 হবে, 9 হবে, 10 তাহলে কত? 2 হবে, 6 তাহলে কত এখানে? 4 হবে। তো বিগত 429, আর ছিল কত বলো? 500 কেন? কত? 500 নাকি? 591, তাহলে এখানে বিয়োগ করে এটা, তাহলে বিয়োগ করে এটা পার্থক্য বলছে নাকি? কত হবে? 2 3 6 কত? 162, পার্থক্য তাহলে 162, ঠিক আছে। কত হবে অ্যান্সার? 162, অপশন বি সঠিক অ্যান্সার, পার্থক্য বলছে না, ওকে। চলো নেক্সট যাওয়া যাক। নেক্সটে কী বলছে যে 72 কিমি পার ঘন্টা বেগে চলমান ট্রেন এ বিপরীত দিকে যায়, মানে যোগ হবে, বিপরীত দিকে স্পিড যোগ হবে 30 কিমি পার ঘন্টা বেগে চলমান ট্রেন বিকে অতিক্রম করে 24 সেকেন্ডে। আচ্ছা, তাহলে ট্রেন বি এর দৈর্ঘ্য ট্রেন এর দৈর্ঘ্য কত? 1.5 গুণ। তাহলে ট্রেন বি একটি সেতুকে সমানে অতিক্রম করতে 52 সেকেন্ড সময়, তার সেতু দৈর্ঘ্য কত? বাইসাপ, দারুণ অঙ্ক। দেখো ট্রেনে কি ট্রেনে আর ট্রেন কি লেন দেবে, তাই তো লেন লাগবে। তো দৈর্ঘ্য মানে কি বলো? দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য কত? 1 থেকে 1.5 মানে কত? 2:3, তাই নাকি? 2:3, তাহলে এ কত বলো? এ কত? এ হচ্ছে এখানে 2 আর বি কত বলো? 3, তুমি মানা করো, তাহলে 3 নাকি? 3 হয়ে গেল, দেখো, ওকে 3 হয়ে গেল নাকি? দেখো এবার এটা বলো বিপরীতে গেলে কি বলো? যোগ করতে, বিপরীতে গেলে যোগ করতে হবে, যোগ করতে হবে, তা যোগ করলে কত বলো এখানে? তাহলে 72 আর যোগ নাকি? যোগ করতে 63 নাকি? ডাইরেক্ট যোগ করে দিই, ঠিক আছে। তাহলে 72 যোগ করতে 63 নাকি? যোগ করলে কত বল? 72 দেশের যোগ করলে কত বলে হবে এখানে? 3 2 5, 7 5 7 6 কত? 13, 135 ইন্টু 5/18 ইন্টু কত? ইন্টু কত? ইন্টু এখানে 24 সেকেন্ড, 24 সেকেন্ড, ওকে, ঠিক আছে। তাহলে দেখো 9 দ্বিগুণ কত? 9 দ্বিগুণই 18, 9 দিয়ে কাটলে 9 15 135, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 12 কত? 12 24, তাহলে 15 5 কত? তাহলে 5 3 2 কত? 3 2 5 নাকি? 3 2 কত? 3 কত? 3 2 5, 5 মানে কত বললো? 5 মানে এখানে 5 মানে 15 ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 5 ইন্টু 12 নাকি? 15 ইন্টু 5 ইন্টু 12 নাকি? তাহলে 5 মানে কত বলে বলো? বুঝছো এখানে 15 ইন্টু 5 ইন্টু কত? 12, তাহলে এক মানে কত? 5 নিচে নাকি? কিন্তু আমাকে কী বলো এখানে? কী লিখবো? ট্রেন বিকে কত? ট্রেন বি, তাহলে ট্রেন বি কত এখানে? 3, এখানে 3 মানে কত নাকি? 3 মানে তাহলে এখানে কত? 3 মানে তাহলে এখানে কত? 5 5 কি কাটা, ঠিক আছে। 12 ইন্টু 15 নাকি? 15 12 দিন কত? 36, 12 দিন 36, 12 দিন 36, 12 দিন 36 আর কত? 15 নাকি? 15 গুণ করো, কত এখানে বলো? 15 6 কত? 90, 0 হাতে 9, 15 3 18, 18 না কত? 15 90 না 80, 85, 5 6 0 3, হ্যাঁ 15 80, 0 হাতের 8, 15 3 কত? 45, ঠিক আছে না? 15
5 ঠিক আছে, 5 হাতে 0 হাতে 3, 3 5 15, 15 3 18, 6 24 24, 4 হাতে 3, 4 হাতের কত 5, 3 3 3 5 8, কত 3 3 2 5, 3 2 5, ঠিক আছে। ভুল কেন করতেছে গুণগুলো ধর, কত 5 আছে, কত হবে তো 540, কত হবে 540, কত হবে 540, তাহলে 10 বি তাহলে এখন কত বলুন 540, ঠিক আছে। পরে কি বলছে এখানে যে সেতুকে পার করবে নাকি, সেতুকে পার করবে কত কত 62 সেকেন্ড নাকি, 62 সেকেন্ড, ঠিক আছে। সো এটা হয় নাকি, তাহলে আবার করতে পারে কত নাম বলছে, তাহলে 540 প্লাস সেতু মানে কি এস, সেতু মানে কি, সেতু মানে এস, ঠিক আছে, সেতু মানে কি এস, তাহলে 540 প্লাস কত 40 প্লাস এস নাকি, তাহলে 540 প্লাস এস ইকুয়াস টু কত, ইকুয়াস টু নাকি, ইকুয়াস টু কত এখানে বলো, সেতু সম্পূর্ণভাবে অতিক্রম করতে বানাচ্ছে নাকি, বলতে এবার বুঝছি না এখানে এটা কত মানটা নেবে নাকি, 63 মান নেবে নাকি, 63 নেব কি বলছে, ট্রেন বি নাকি, ট্রেন বি নাকি অতিক্রম করতে সেতু, সেতুকে কি একদিকে গেছে না অন্যদিকে গেছে, ওটা শুধু দেখতে হবে, বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, তার ট্রেন বিটা গেছে না, সো এটা বুঝতেছি, ট্রেন বি না, ট্রেন বি ছুটি, আচ্ছা 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 বুঝছি, হ্যাঁ তাহলে ট্রেন বি নিচ্ছি না, কি বলে ট্রেন বি নিচ্ছি, কী বলছে ট্রেন বি নিচ্ছি, ট্রেন বি নিচ্ছি মান কত বল 63, কত বল, কত বলো এখানে 63 মান, তা 63 কিমি পার ঘন্টা, 63 কিমি পার ঘন্টা, ইন্টু 5/18, কয় সেকেন্ড এখানে বলো, কয় সেকেন্ড এখানে, কত সেকেন্ড বললো, কত সেকেন্ড 62, কত সেকেন্ড 65 সেকেন্ড, 62 সেকেন্ড, তাহলে কত ইন্টু এখানে 62, ইন্টু কত, ইন্টু এখানে 62, ওকে ঠিক আছে। তাহলে তো কাটাকাটি নাকি, কাটাকাটি যাবে, যাবে তো, 9 দিয়ে গুনি 18, 9 সাথে কত, 9 সাথে 63, 2 দিয়ে কাটলে কত বলো এখানে 31, ঠিক আছে। আবার তো এখানে গুণ, তাহলে কত এখানে বলো 540 প্লাস এস ইকুয়াল কত 535, ইন্টু এখানে 31, বিয়োগ করে আবার গুণ করতে, বিয়োগ করবে নাকি, তাহলে এখানে একটা ইসে করবো, বিয়োগ করবো, 5 কত 5 5, তাহলে 5 যদি হয় আর এটা যদি বিয়োগ করতে হয় তাহলে কত বলো 5 হবে নাকি, লাস্টে কত 5 আসবে, দিয়ে লাস্টে 5 দিয়ে অপশন আছে কিনা দেখি, এই লাস্টে 5 দিয়ে অনেকগুলো আছে, তাহলে বাস গুণটাই করতে হবে, 31 নাকি 31, তাহলে 32 33 স্কোয়ার, 33 2 নাকি, না তাহলে 33 স্কোয়ার মাইনাস 2 নাকি, তাহলে গুণ করে এখানে, গুণ কত এখানে বলো, তাহলে এখানে 35 গুণ এখানে 31 নাকি, 5 3 3 5 3 15 নাকি, 15 3 18, 3 3 5 3 15, 15 3 18, 8 হাতে 1, 9 9 10, 105, বিয়োগ কত, বিয়োগ এখানে 540, কত 540, বিয়োগ কত, বিয়োগ এখানে 540, তাহলে 5 3 5 ওই 4 হবে, ঠিক আছে 4 হবে, তাহলে 545 নাকি 545, যোগ বিয়োগ আজকে অনেকগুলো ভুল হচ্ছে, ঠিক আছে, তো সরি ফর দিস, 545 সঠিক অ্যান্সার, ওকে নেক্সটে কি বলছে এখানে যে একটি ট্রেন কত 100 কিলোমিটার লম্বা ট্রেন একই দিকে যাচ্ছে নাকি, ঠিক আছে, আচ্ছা মানুষকে 18 সেকেন্ডে পার করে, ওই ট্রেনটি আবার 27 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে চলমান আরেকটি 230 মিটার লম্বা ট্রেনকে সময় কত শুনে নাকি, তাহলে ইচ্ছে করি প্রথমে, ঠিক আছে, তাহলে 120 মিটার লম্বা ট্রেন নাকি চলমান, তাহলে লোকের স্পিড কি যাই না নাকি, যাই না, তাহলে ইন্টু কত, সমান কত, তাহলে 9 মাইনাস কত, মাইনাস এস ইকুয়াস টু 5/18, কয় সেকেন্ড 18 সেকেন্ড, ঠিক আছে, তাহলে কত বলো এখানে 18 কি কাটা, ঠিক আছে, এবার 5 দিয়ে কাটা, এখানে 5 দিয়ে কাটা কত বলো এখানে 24 5 24 120, তাহলে इसमें কত বলো, इसमें 24 না 33, ঠিক আছে, इसमें কত 33, তাহলে মেনের যে এটা ভর্তি তাহলে কত হবে 33, ঠিক আছে, মেনে কত 33, দেখো মেনটা আর ট্রেনটা কি বলো বিপরীতে কী যাবে বলো, বিপরীতে যাবে, কী যাবে বিপরীত দিকে যাবে, ঠিক আছে, কোথায় যাবে বিপরীত দিকেই যাবে, ঠিক আছে। আর ট্রেনের লম্বা মেন লেন কত বলো এখানে 230, আর ওই ট্রেনের লেন কত বলো 120, তাহলে 230 আর 120 কি যোগ করতে হবে, যোগ করলে এখানে কত বলো এখানে 2 1 3 কত হবে 350, কত হবে 350, ওকে। এবার দেখো
এবার কী করে বলো এখানে, এখানে যে মেনের যে লেন্থ আছে কত বলো, স্পিড কত বলো 33, আর আর এখানে ট্রেনের ইসে কত বলো, স্পিড কত বলো 27, তা 33 আর 27 যোগ করলে কত এখানে বলো, যোগ যোগ 27 নাকি কত বলো, 30 2 50 60 নাকি কত হবে, 60 হবে 60, তাহলে ইন্টু 60 কি পাবো ইন্টু 5/18 ইন্টু কত, ইন্টু এখানে কত ইন্টু বলছে বলো এখানে সেকেন্ড কি সেকেন্ড বলছে, তাহলে সেকেন্ড এখানে কি আমাকে বের করতে হবে, তো সেকেন্ড আমাকে এখানে বের করতে হবে, ঠিক আছে। তো কাটো এখানে, যদি কাটি 9 দুগুনি 18, ঠিক আছে, আর 6 3 কত, 6 3 18, 6 3 18, 6 2 কত, 6 2 60, 0 0 কাটা, 5 7 কত 35, 7 ইন্টু 3 দিলে কত বলো 21, এখানে হবে 21 হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে 21 অপশান ডি। এবার তোমাদের যাদের ট্রেন সংক্রান্ত মেয়াদ নিয়ে প্রবলেম আছে, তো অতি অবশ্যই কমেন্টে বলবা যে আমাদের ট্রেন নিয়ে প্রবলেম আছে, তাহলে আমি তোমাদের ট্রেন সংক্রান্ত অঙ্ক নিয়ে গিয়ে একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, যেখান থেকে ওই ভিডিও দেখে নিলে তোমাদের ট্রেন নিয়ে যত সংক্রান্ত প্রবলেম রয়েছে, তোমাদের ট্রেন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, একদম আমি 100% শিওর, ঠিক আছে। তো চলো নেক্সটে যাওয়া যাক। তখন নেক্সটে কী বলছে, একই সময় এ নির্দিষ্ট একটি কাজ করতে পারে যে সময়ে বি এবং সি একসাথে কাজ করতে পারে নাকি, যদি এ বি একসাথে 7 দিন এবং 9 দিন কাজ করে নাকি, তাহলে এবি কত 7 দিন নাকি, এবি কত 7 দিন, তাহলে এবি কত 7 দিন, এ প্লাস বি কত 7 দিন, এবং সি কত বলো 9 দিন। এটাকে এখানে কী বলো, এটা কি টাইমের এফিসিয়েন্সি, এবার টাইমের সাথে তোমার এফিসিয়েন্সি কী হয় বলো, চেঞ্জ হয়, এটা যদি টাইম হয় তাহলে এফিসিয়েন্সি কী এখানে বলো, এখানে এখানে হবে 9/7, 9/7, কিন্তু পরে কী বলছে এখানে যে এ যা কাজ করে বি আর সি কে বলো এদের কি এফিসিয়েন্সি বলো সেম, মানে কি বলো সেম, সেম যদি এখানে হয়ে থাকে, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এ আর বি কত এখানে বলো, এ বি কত, এ বি কত এখানে, এ বি কত এখানে, এ বি কত এখানে বলো, এখানে বি কত, এ বি কত 9, আর সি কত 7, সি কত 7, তাহলে এ বি যদি 9 সি 7 হয়, তাহলে বি কত বলো 8, তাহলে বি যদি বি তাহলে কত 1 হচ্ছে, 1 কত 8 হচ্ছে, আর সি কত 1, সি কত 7 হচ্ছে, তা 7 থেকে 8 8, তাহলে ইকুয়াল হচ্ছে, তাহলে মানটা হলে সমান, তাহলে সি মানে হচ্ছে 7, বি মানে হচ্ছে 1, আর এই মানে কত হচ্ছে, এ মানে হচ্ছে 8, তাহলে দেখো এ, তাহলে কী বলে এখানে, তাহলে এখানে এ আর বি সি সমান হচ্ছে, তাহলে এ কত 8, আর বি কত, বি হচ্ছে 1, সি কত 7, তাই নাকি। পরে কী বলছে বলো, এখানে বলছে যে সি কত দিন কাজ করে, 9 দিন কাজ করবে, তাই না, কিন্তু সি এখানে সি এর মান কত বলো 7 করে, তার 9 ইন্টু 7, এটাকে ফুল ওয়ার্ক, কাজটা করে বি করে, বি কত বলো 1 ভাগ করতে পারবো 7 কত 63, এটা কি সঠিক অ্যান্সার, এটা ছিল একটা ভালো দুর্দান্ত অঙ্ক, অপশান বি সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে যে 9 জন পুরুষ অথবা 8 জন মহিলা 19 দিনের কাজ করবে নাকি, বাস হয়ে গেল, তার একটা মানব করো, তাহলে 9m = 8w, ঠিক আছে, তাহলে m/w করলে আমি কি মানটা পাই যাবো, আমার কোনটা নাকি, তাহলে যাবে 8/9, মানে এম হচ্ছে 8, ডাব্লু হচ্ছে 9, তাহলে টোটাল ওয়ার্ক, টোটাল বার করি, তাহলে কি টোটাল ওয়ার্ক কী বলো, হয় এটার মান নিব, হয় এম নিব বা ডাব্লু নিব, কজন ম্যান 9 জন কি 9 জন ম্যান, তাহলে 9 ইন্টু এম কত বলো, এম কত 8 নাকি, এম কত 8, তাহলে 9 ইন্টু 8 ইন্টু কত এখানে ইন্টু কত 19, কত এখানে 19, কত এখানে 19, এটা এখানে ফুল ওয়ার্ক নেই, ফুল ওয়ার্ক মানে কত গুণ করে কি গুণ করো, 9 8 72 ইন্টু কত ইন্টু এখানে 19, ঠিক আছে, যদি এখানে গুণ করে যদি গুণ করি তাহলে কত কত এখানে বলো, এখানে গুণ করলে এখানে হবে 19 টাকে, তাহলে 19 গুণ 19 দিয়ে গুণ, 9 দিয়ে গুণে 18, 8 হাতের 1, 2 1 2 2 1 9 দিয়ে 18 18 8 হাতের 1, 7 9 63, 1 64, 2 1 2 কত 67 গেছে, তাহলে 6 হাতের 6, 7 1 7 7 13 নাকি কত 13, কত হচ্ছে তাহলে 13, তাহলে কত হচ্ছে বলো গুণ করলে 1 3 6 গুণ করে টোটাল আমরা বের হলাম। এবার দেখো কিন্তু কি বলে এখানে 9 জন পুরুষ কি 9 জন পুরুষ কি 9 দিন কাজ করতে, তার 9 আছে 9, 9 আছে 9 আছে 9, পুরুষের মান কত, পুরুষ এখানে কত, পুরুষ এখানে কত, পুরুষ এখানে 8, তার 9 ইন্টু 8 ইন্টু 7, তাহলে গুণ কত বলো 9টা কত 72 ইন্টু কত 7 নাকি, 7 দিয়ে গুণে 14, 4 হাতের 1,
কত হবে তাহলে 50। তাহলে এইটা কাজ কি হয়ে গেছে। কাজ ছিল কত এখানে বলো, কাজ ছিল কত এখানে 1368। তাহলে বিয়োগ করি নাকি, বিয়োগ করি। তাহলে 1368 বিয়োগ কত, বিয়োগ এখানে 504, রাইট। তাহলে বিয়োগ করে এখানে কত হবে বলো, 4 6 8। তাহলে এইবার এই কাজটা কী করে বলো, এই কাজটা এখানে করবে কে, এখানে করবে এখানে হচ্ছে 8 দিনে করবে, কে করবে, মহিলা করবে, কে করবে, মহিলা করবে। তাহলে কত কাজ এখানে 800, কত 800 864 864 864 কাজটা কে করবে এখানে, করবে এখানে 8 দিনে করবে কতজন এখানে, মহিলা নাকি, মহিলা মহিলা নাকি, মহিলা তো কতজন মহিলা, এক্স মহিলা, কতজন মহিলা, এক্স মহিলা, কতজন মহিলা, এক্স মহিলা নাকি, এক্স মহিলা। তাহলে এক্স ইন্টু কত, মহিলা, মহিলা মানে কত, মহিলার মানে এখানে কত বলো তো, মহিলা কত এখানে, কোথায় মহিলা কত, 9, কত হচ্ছে 9 আছে 9, তাহলে কত এখানে ভাগ, কত ভাগ এখানে 9। তাহলে কাটো 8 1 8 0 8 8 কত 64, 9 দিয়ে কাটো 9 12 কত 108। তাহলে এক্স কত এখানে 12। তাহলে 12 জন মহিলা আগে আরও কি দরকার পড়বে। ওকে, অপশন বি সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। নেক্সটে কি বলছে এখানে, যে একটি বুস্টার পাম্প ট্যাঙ্ক ভর্তি করার পাশাপাশি খালি করার জন্যও ব্যবহার করা যেতে পারে। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 1800 মিটার পার কিউব। ট্যাঙ্কে খালি করার ক্ষমতা ভর্তি করার ক্ষমতা চেয়ে 10 মিটার পার কিউব মিনিট বেশি, এবং পাম্পের ট্যাঙ্কটি পূরণ করার চেয়ে খালি করতে 6 মিনিট সময় বেশি লাগে নাকি। তাহলে পাম্পের ভর্তি করার সময় কত। তো এখানে কি বলো, এখানে বেসিক করলে কি বলো অনেক বড় হবে, তাহলে আমরা ইউজ করবো, কি ইউজ করবো বলো, অপশন কি বলো, অপশন ইউজ করবো। ঠিক আছে, 1800 কত আছে, 1800 আছে। তাহলে অপশন তুলে কত এখানে বলো, তুলে 27। তাহলে এইটা থেকে ভাগকে যাবে কি, এখানে ভাগ তো যাবে না, যাবে কি, যাবে। তাহলে এটা দিলে হবে না। তো ধরলাম এটা, ঠিক আছে, এটা ধরলাম। তাহলে 65 থেকে এটা ভাগ যাবে কি, এটা কি ভাগ যাবে না, তাহলে এটা হবে না। তাহলে কি বলো এখানে হয়, তাহলে কি বলো হয় এখানে এ হবে বা ডি হবে। তাহলে নিলাম কি, এখানে নিলাম এটা, এটা নিলাম কত, নিলাম কত 50। তাহলে 1800 ভাগ কত, 1800 ভাগ 50, ভাগ করো, যাই ভাগ নাকি, ভাগ করলে কত এখানে বলো, ভাগ করলে এখানে হবে কত বলো, এখানে কত এখানে বলো, কত হবে এখানে 36, 36 5 3 15 3 0 30 5 6 30 36। 1800 ভাগ কত, 1800 ভাগ কত বলো এখানে দেখো, টাইম কত বেশি বলো, 10 মিনিট বেশি। ঠিক আছে, নিলাম কত 50, তাহলে 10 বেশি হলে কত বলো, কত হবে 60 হবে, কত হবে 60 হবে, কত কত এখানে বলো, কত এখানে বলো, কত হবে 30, কত হবে 30। এবার এখান থেকে একটা গ্যাপ কত বলো 6, তাহলে 6 মিললো। প্রথমে 10 বেশি, তাহলে 50 থেকে কি 10 প্রথমে কি বেশি নিয়েছি, পরে কি 6 মিনিট কম, পরে কি 6 মিনিট কম, 14 থেকে 30 6 মিনিট কম মিলছে। তাহলে আমাদের এটা কি সঠিক অ্যান্সার। ঠিক আছে, না বুঝতে পারলে অঙ্কটা আরেকবার তোমরা দেখে নিও। ঠিক আছে, নেক্সট কি বলছে এখানে, যে শহরের বর্তমান জনসংখ্যা 26,000 সেই শহরে 3 বছর আগের এবং 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত হবে যদি প্রতি বছর 25% হারে বৃদ্ধি পায়। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখো 25% মানে কত এখানে বলো, 1/, কত 1/4। ঠিক আছে, তাহলে এখানে কি বলো, তাহলে এখানে যে এটা কি বলো, এটা এখানে প্রেজেন্ট, এটা এখানে কি প্রেজেন্ট, এখানে আমার এখানে আমার 2 ইয়ার। ঠিক আছে, আর এখানে কি বলো, এখানে বলবো 3 ইয়ার। ঠিক আছে, তাহলে কোথায় বলো এখানে, কত এখানে 4 কি কত 64, 64 এখানে কত হবে 5,000 কত আছে 5,000, তাহলে কত এখানে 125, যেহেতু বাড়বে। 4 কি কত 64, 5 কি কত এখানে 125। এবার কি বলছে এর কি বলো, এখানে বাড়বে কত 1 কত বলো 25% নাকি, মানে কত 1/4, 1/4। তো 64 1/4 কোথায় বলো, যদি বাড়ে তাহলে কত বলো 1/4 কত 5/4, 5/4 4 16 64 16 16 80, কত 80, কত হবে 80। তাহলে দেখো ছিল কত বলো 64 হয়েছে কত 80, কত বাড়ছে বলো, কত আছে 16, কত বাড়ছে 16, তাহলে 16 আমাকে যদি মান বের করি তাহলে অঙ্কটা মিলে যাবে নাকি। তাহলে কি বলো, তাহলে এখানে তোমার 3 আর 2 কি পার্থক্য বের করে যাবো, পার্থক্য তো 16, কত পার্থক্য 16 কি পার্থক্য হইলো। তাহলে এখানে বলছে কত 2600,
এখানে কত 125 নাকি 125, তাহলে 2 6 1 2 3 4 বাই কত ভাই 125, এটা হচ্ছে 16 আমাকে লাগবে। দেখো মানে কি বলো 16 কি 16 মাল্টিপল, তো অপশন দেখো 16 মাল্টিপল আছে কিনা। 16 5 80, এটা 16 মাল্টিপল হতে পারে, এটা 16 মাল্টিপল না, এটা 16 মাল্টিপল না, 16 মাল্টিপল, তো অপশন নাম্বার সঠিক অ্যান্সার। বা তোমার এটা কি এখানে বলো, তোমার এটা এখানে কাট আউট করে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। নেক্সট কি বলছে এখানে যে রিয়া এবং বিসা একই বিন্দু থেকে শুরু করে কিন্তু বিপরীত দিকে 2742 মিটার বেগে বৃত্তাকার পথে 4.6 মিটার সেকেন্ড এবং x মিটার পার সেকেন্ডে বেগে, তাহলে 4.5 সেকেন্ড পরে তারা প্রথম স্থানে একে অপরের কাছে পৌঁছায়। তাহলে বলছে যে এখানে এক্স এর মানটা তাহলে এখানে কত হবে, একদম ভালো কোশ্চেন এটা। তাহলে কিন্তু বিপরীত দিকে 2742 বৃত্তাকার পথে x মিটার পার সেকেন্ড x মিটার পার সেকেন্ড, আচ্ছা বুঝছি ঠিক আছে। দেখো তাহলে কী বলো এখানে 2742, এটা বলো এখানে, এটা কি বলো ডিস্টেন্স তাহলে কত এখানে বলো, যাই নাকি এক্স মান যাই না, তাহলে 4.6 মাইনাস নাকি মাইনাস হবে, ঠিক আছে মাইনাস হবে, একই দিকে না একই দিকে একই না একই বিন্দু তাহলে মাইনাস এক্স ইন্টু কত 457 নাকি 457, ঠিক আছে হইলো। এটা ভাগ নাকি ভাগ, তাহলে ভাগ যদি এখানে 7 আছে, এখানে কত 2 আছে নাকি, 7 6 42, 6 যাবে 6 দিয়ে যায়, হ্যাঁ 6 দিয়ে যাবে, এটা কি 6 দিয়ে এটা কাটবে, ঠিক আছে। তাহলে এক্স মানে কি এখানে বলো, তাহলে বের করি 4.6 থেকে 6 বিয়োগ করলে কত হবে এখানে বলো, কত হবে 4 হবে, কত হবে 4 হবে, মানে কত 4, চলো 5 হয়ে গেল, তাহলে 1 তো 1.4, তো অপশন সেভেন সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সটে কি বলছে এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ক্যাব 28 মিনিটের ব্যবধানে 74 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। উভয় ক্যাব একই দিকে যাত্রা করে। বিপরীত দিকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা একজন লোক 10 মিনিট ব্যবধানে ক্যাবগুলির মুখোমুখি হয়, তাহলে লোকটির গতি কত হবে, রাইট। তো দেখো ঠিক আছে, তাহলে দেখো মনে করো এখানে কি ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখান থেকে বলো এদিকে যাবে, যেখানে একটা লোকটা আছে, যেখানে লোকটা দাঁড়ায় আছে। এবার পরে কি বলো, লোকটা কি বলো ট্যাক্সি কি পাচ্ছে না, লোকটা কি বলো এখানে কিছুটাকে আগায় গেল, তারপর সে বলো 10 মিনিট কি এখানে 10 মিনিটের ব্যবধান আগায় গেল, রাইট। মোট টাইম এখানে যেতে কত বলো 28 মিনিট। তার লোকের যেটা আছে, লোকের যে মানটা আছে, লোকের টাইম কত বলো, লোকের যে টাইম আছে, টাইম কত এখন 10 মিনিট, কত মিনিট 10 মিনিট। আর ট্যাক্সি টাইম কত, টাইম কত এখানে বলো, তার ট্যাক্সি কত এখানে বলো। দেখো মোট ছিল কত 28, এখান থেকে দেখা যাচ্ছে 10 এখানে, তাহলে বাঁচলো কত বলো 18 বাঁচলো, তাহলে ট্যাক্সি কত, তাহলে 18 মিনিটের গ্যাপ, তো কাটো এখানে 5 কত হয় 9, এটা হলো টাইমের স্পিড, এটা কি টাইমের স্পিড, তাহলে টাইমের সাথে স্পিড কী হয়, তাহলে টাইমের সাথে স্পিড কী হয় বলো, কী হয় বলো, কী হয় বলো, চেঞ্জ হয় চেঞ্জ হয় নাকি, ওকে চেক কী হবে চেঞ্জ হবে, চেঞ্জ হয় কত 9 বাই কত 5 হবে। তাহলে দেখো বা কী বলছে কোর্সে, দেখো বলছে কি ট্যাক্সির স্পিড কত 74 কিমি পার ঘন্টা, তার ট্যাক্সি কত এখানে বলো 5 মানে কত বলো 74 নাকি বাই 5 ইন্টু কত 9 মানে কত, তার এখানে 9 মানে কত বের করতে হবে, তাহলে কারো ঠিক আছে যে কাটে এখানে 5 1 5 2 24 নাকি কত 2 24 নাকি 2 24 5 4 20 4 0 5 40, তাহলে গুণ করো 8 9 72, মানে লাস্টে কত 2 আসবে, লাস্টে 2 আসবে, সবগুলো 2 আছে, এটা হবে না, ঠিক আছে লাস্টে 2 আসবে 2 আসবে, ঠিক আছে। চলো দেখি 8 9 72 2 হাজার 7, 4 9 63 63, 4 9 34 সাথে কত 34 সাথে 43 3 হাতে কত হাতে 4
9 কে 9 4 13, 113.2, তো 113.2 অপশন এ হবে সঠিক আনসার। ওকে, নেক্সট কি বলছে এখানে 2 to 95 মিটার বৃত্তাকার দৌড়ে সিদ্ধার্থ 85 সেকেন্ড রাউন্ড শেষ করে এবং জশ 45 সেকেন্ডে রাউন্ড শেষ করে। যদি তার বিপরীত থাকে, কি বলছে বিপরীত থাকে নাকি, তাহলে যোগ হবে, তা দ্বারা কতবার তারা একসাথে মিলবে, তাই না? দেখো ঠিক আছে, তাহলে 85 আছে, আর কত আছে বলো ওখানে 45, তাহলে এটা কাটো নাকি, কাটো 5 9 45, 5 কত 85, যেহেতু এখানে বলছে বিপরীত দিকে, তাহলে এটা দুটাকে যোগ করে দেবো, তার কত যোগ করলে কত বলো তোমায় 26, তাহলে অ্যান্সার কত অপশান সি। যদি বলতো একই দিকে তাহলে বিয়োগ করতাম, তাহলে হয়তো অ্যান্সার 8, কি বলছে বিপরীত দিকে তাহলে যোগ করবো, তার কত 26। ওকে, তো ফ্রেন্ডস এই ছিল তোমাদের কি আরআরবি এনটিপিসির 2025-এর টপ লেভেলের কোশ্চেন। তোমাদের যদি ভিডিও ভালো যদি লেগে থাকে এবং তোমরা যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারো, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকন প্রেস করে দিও। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, জয় হিন্দ।